6,000 family no Mukhyamantri Unnoato Godhan Prakalpa scheme Tubujaknai Abni bagai rang sabaijaknai 5 crore 26 lakh khoroksa beneficiary ni bagai 90,000 ke songjaka rangmari Mukhyamantri Unnoato Godhan Prakalpa scheme hastini 75% lukorok krengja 90% amsayo musugrimani bisingtui ajimungni kaisa kahamlama ngai sijaka hastini ARDD bedek ni saitok mumbai hastini kaisar hangkoro Mukhyamantri Unnoato Godhan Prakalpa scheme no implement khlaina ni bagai khlaijagai tongo samung betangno sarna ni bagai khorok tamchiba supervisor te khorok bri Chini data entry operator sebok tlangjaka tangsalo secretariat kaisa kokthum pandaringai o koktomarikha ARDD bedek ni tangfang tike depnat মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প ওটা দিয়ে আমাদের দুধের সেক্টরে আমরা কিভাবে দুধের চাহিদাকে আরো তৈরি করব চাহিদা তো আছে চাহিদা আছে কিভাবে এটাকে মিট আপ করব মিট আপ করতে গেলে উন্নত ধরনের গরু লাগবে এবং গরুগুলিকে আনার জন্য বা আরো নতুন ধরনের উচ্চ দুধ দেওয়া সম্পন্ন যে যা দিতে পারে এরকম গরু তৈরি করার জন্য আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে স্কিমটা চালু হয়েছিল ওইটা নিয়ে আমাদের আছে বাকির সাথে যে এখানে ত্রিপুরাতে যেটা আছে একটা ভালো মানুষের সংখ্যা গ্রামাঞ্চলে প্রায় 75% তারা পশুপালনের সঙ্গে যুক্ত এবং গবাদি পশুর সঙ্গে যুক্ত প্রায় 90% ওই 75%-এর মধ্যে তো গরু একটা বিশিষ্ট স্থান দখল করে আছে এখন আগের দিনে যেমন পুরুষ বাছুরগুলিকে এই যে নাঙ্গল টাঙানোর জন্য বা গাড়ি চালানোর জন্য যে ইউজ করা হতো এখন কিন্তু পুরুষ বাছুরের আর কোনো ওইরকম দরকারে কাজে লাগছে না তাহলে আমাদের গাই তৈরি করার জন্য চেষ্টা করতে হবে যাতে আমরা দুধটা পেতে পারি এবং আমাদের দেশি গরুর যে বিদেশি বা জার্সি গরু বা অন্যান্য যে আরো উচ্চ ফলন মানে দুধ যারা দেবে ওই রকম গরুগুলিকে আনার জন্য আমাদের এই যে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পটা চালু করা হয়েছে এটা আপনি বলবেন বলুন আপনি মনে আমাকে বলছে আমার কলিগকে এটা এখন আরো বিস্তারিত করার জন্য এই প্রকল্প এই প্রকল্প আমরা 2020 সালের 28শে অক্টোবর চালু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তো এই প্রকল্প আমরা কাজ করেছি চলছে এই কাজ এখন পর্যন্ত এটাতে আসলে হিমায়িত লিঙ্গ নির্ধারিত বীজ দিয়ে ডাক ধরানো হয় যেটা থেকে 90% পর্যন্ত স্ত্রী বাছুর তৈরি হতে পারে আগে আমাদের যে প্রচলিত পদ্ধতি ছিল তাতে 50% স্ত্রী বাছুর হতো 50% পুরুষ বাছুর হতো কিন্তু এটাতে বিজ্ঞানের কর্ম পদ্ধতি দ্বারা বৈজ্ঞানিক চিন্তা দ্বারা এটাকে 90% পর্যন্ত স্ত্রী বাছুর এবং আমাদের ত্রিপুরায় এখন পর্যন্ত 1,29,923টি আমরা ডাক ধরিয়েছি ৭৬,৪২৬টি গরুকে এর মধ্যে আমরা বাচ্চা পেয়েছি ১৩,২৬৬টি স্ত্রী বাছুর পুরুষ বাছুর পেয়েছি 1949 মানে 1,949টি তো এখানে আমাদের যে সাফল্য প্রায় বিজ্ঞানের কথায় যেটুকু আছে 85 থেকে 90% এর মধ্যে আমাদের আছে এখানে সাফল্য আসছে আর আমাদের টার্গেট হচ্ছে যে 3 বছরে আমরা প্রায় 1,56,000 গরুকে আমরা কভার করবো এই হিমায়িত বীর্য দিয়ে ডাক ধরাবো কৃত্রিম প্রজনন করাবো এর থেকে আমাদের টার্গেট হচ্ছে 40 থেকে 50,000 ফিমেল ক্যাটেল তৈরি করা যাতে আমাদের আগামী দিনে দুধের উৎপাদন বাড়ে এবং দুধের প্রাপ্যতা বাড়ে রাজ্যে এবং দুধকে বেশ করে বিভিন্ন শিল্প গড়ে উঠতে পারে এবং দুধের উপরে দুধ বিক্রি করে যাতে মানুষ রোজগার করতে পারে গ্রামীণ অর্থনীতি এবং শহরের অর্থনীতি যারা বেকার আছে তাদের শক্তিশালী হয় সেই লক্ষ্যেই এই কৃত্রিম মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প চালু হয়েছে এখানে রাজ্য সরকার প্রতি সিমেন্ট ডোজে মানে প্রতি যে কৃত্রিম প্রজননের জন্য যে সিমেন্ট ইউজ করা হচ্ছে হিমায়িত বীর্য সেটাতে 504 টাকা করে ভর্তুকি দিচ্ছে সব মিলিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে তো একটা কৃত্রিম প্রজননের একটা বীর্যের মূল্য হচ্ছে এক ডোজ বীর্যের মূল্য 519 টাকা সেখানে 504 টাকা সরকার ভর্তুকি হিসাবে দিচ্ছে তো এটা খুব জনপ্রিয় প্রকল্প হয়েছে এখন মানুষ সবাই চাইছে এটাকে নিতে আপনাদের মাধ্যমে আমরা চাইবো আরো যাতে প্রচার প্রসার হয় সেদিকে